বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ইসলাম আগমনের আগে আরবদের জাহিলিয়াত কেমন ছিল? আপনি কি জানেন রোমান, ইরানি, সুমেরীয় ও ভারতীয় সভ্যতা তখন কোন অবস্থায় ছিল? আপনি কি জানেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং এক জাদুকরণীর ঘটনার কথা? আপনি কি জানেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতকে শাহিদ বলা হয়? এই সব বিষয়েই আজকের ভিডিওতে আপনাদের জানানো হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাই অনুরোধ, এই পবিত্র ও সুন্দর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাজরিন, এটি আরব ভূমির গল্প, যে ভূমির কোনো সভ্যতা ছিল না কোনো সংস্কৃতি। আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়া ছিল নবী রাসূলদের প্রথম দায়িত্ব। আল্লাহ তাআলা নবীদের পাঠিয়েছেন বিশুদ্ধ তাওহীদের প্রতিষ্ঠার জন্য। যত নবী পৃথিবীতে এসেছেন সবাই নিজ নিজ জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, বিশেষ করে আরব ভূমিতে তার আগমন, পৃথিবীতে এমন এক বিপ্লব সৃষ্টি করেছিল যা আগে কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি। গল্প শুরু হয় সেই সময় থেকে যখন আরব ভূখণ্ডে চারদিকে জুলুম, নির্যাতন, বর্বরতা ও হিংস্রতা ছড়িয়েছিল। কুফর, জুলুম ও জাহিলিয়াত মানবতাকে চারদিক থেকে ঘিরে ধরেছিল। আরবদের নৈতিক অবস্থা ছিল চরমভাবে অধপতিত। মদ্যপান, ব্যভিচার, নাচ গান, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া, অসংখ্য স্ত্রী রাখা, পিতার মৃত্যুর পর সৎ মাকেও স্ত্রী হিসাবে গ্রহণ করা বা বিক্রি করে দেওয়া, এসব ছিল সাধারণ বিষয়। কিছু গোত্রের পেশাই ছিল চুরি, লুটতরাজ ও হত্যাকাণ্ড। কোনো নারী বিধবা হলে তাকে 1 বছর ঘরে বন্দি করে রাখা হতো। তাকে অশুভ মনে করা হতো। এমনকি গোসল বা পরিষ্কার পানির ব্যবস্থাও করা হতো না। হাদিসে এসেছে, যখন কোনো নারীর স্বামী মারা যেত তাকে একটি ঘরে ঢুকিয়ে দেওয়া হতো। সে নোংরা কাপড় পরত, সুগন্ধি ব্যবহার করত না। পুরো 1 বছর এভাবেই কাটাতে হতো। তবুও আরবদের মধ্যে কিছু গুণ ছিল। তারা কারো গোলাম ছিল না। কোনো বিদেশি শক্তি তাদের শাসন করেনি। তারা অতিথিপরায়ণ ছিল। কিন্তু এসব গুণ তাদের পাপাচার ও জুলুমের নিচে চাপা পড়ে গিয়েছিল। তাদের কাছে ভালো মন্দের কোনো পার্থক্য ছিল না। তারা মূর্তি বানিয়ে পূজা করত, কিন্তু নিজের খেয়াল খুশি মতো কাজ করত। বর্ণবাদ চরমে পৌঁছেছিল। আরবদের তারা বোবা বলে ডাকত। শুধু আরব নয়, পুরো পৃথিবী তখন জুলুমের অন্ধকারে ডুবেছিল। মানবাধিকারের কোনো মূল্য ছিল না। শাসকদের অহংকারে মানবতা হারিয়ে গিয়েছিল। ইসলাম আগমনের আগে রোম ও ইরান ছিল সেই সময়ের সুপার পাওয়ার, কিন্তু তারা দুর্বল জাতিদের শোষণ করত। 4th শতাব্দীতে খ্রিস্টান জগৎ হজরত ঈসা আলাইহিসসালামের শিক্ষার বদলে মূর্তি পূজা ও বিকৃত আকিদায় ডুবে গিয়েছিল। খ্রিস্টধর্ম কেবল কিছু নির্জীব আচারে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। এই অবস্থায় ইসলাম এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আগমন করে। ইসলাম এমন এক দিন যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকর। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমার আনা শিক্ষার অনুসারী হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দায়ী, মুরাব্বি, বিচারক, জাহেদ, রাষ্ট্রনায়ক, শাসক, সেনাপতি, পিতা ও স্বামী। তাই জীবনের যে কোনো ভূমিকায় সিরাতে নাববী আমাদের জন্য পথ নির্দেশনা। 15 বছর বয়সেই তিনি হিলফুল ফুদুল নামক শান্তি চুক্তিতে অংশ নেন। তিনি ধনী গরিবের জন্য সমান আইন প্রতিষ্ঠা করেন। তিনি ইহুদিদের নিয়ন্ত্রণে থাকা ব্যবসা মুসলমানদের হাতে ফিরিয়ে আনেন। তার ফলেই যুদ্ধবিধ্বস্ত আরব শান্তির জনপদে পরিণত হয়। একটি ঘটনার কথা শোনা যাক। বনু জুবাইদের এক ব্যবসায়ী তার কন্যাসহ মক্কায় আসেন। আস ইবনে ওয়াইল তার মাল কিনে নেয়, কিন্তু জোর করে তার মেয়েটিকেও বন্দী করে। লোকটি কাবার কাছে এসে কান্নাকাটি করে বিচার চায়। কিছু যুবক এগিয়ে আসে। তাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। তারা আস ইবনে ওয়াইলের কাছে গিয়ে কঠোরভাবে কথা বলে। শেষ পর্যন্ত সে মেয়েটিকে ফেরত দিতে বাধ্য হয়। 40 বছর বয়সে নবুয়ত লাভের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দেন। 3 বছর গোপনে,
10 বছর প্রকাশ্যে। তখন তাকে জাদুকর, কবি, মিথ্যাবাদী বলা হয়। বাজারে তাকে পাথর মারা হয়। এমনকি তার চাচা আবু লাহাবও তাকে আঘাত করত। কাবার কাছে নামাজরত অবস্থায় তার পিঠে উটের নোংরা নাড়ি ভুড়ি ফেলে দেওয়া হয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তা সরিয়ে দেন। আরেকবার তার গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাঁচান। এরপর জাদুর ঘটনা ঘটে। লাবিদ ইবনে আসাম নামের এক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু করেন। আল্লাহ তাআলা স্বপ্নে ফেরেশতাদের মাধ্যমে সব জানিয়ে দেন। কূপ থেকে জাদুর বস্তু উদ্ধার হয়। আরেকবার খাইবারে জাইনাব বিনতে হারিস নামের এক নারী বিষ মেশানো খাবার দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেন। তিনি ক্ষমা করে দেন, কিন্তু বিষের প্রভাব তার শরীরে থেকে যায়। শেষ অসুস্থতায় তিনি বলেন, আমি খাইবারের সেই বিষের কষ্ট আজও অনুভব করছি। এ কারণেই আলেমগণ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। নাজেরিন, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন।